হয়েছে ভাই? লাজবাব লাজবাব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমি আয়েশা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা খুবই ছোট আছে, আপনারা প্লিজ স্কিপ করবেন না, বিনা স্কিপ করেই দেখবেন গোটাটা, রিকোয়েস্ট করলাম। এখন আমরা চললাম বর্ধমান। আমার হাজব্যান্ড জানে যে আমরা শুক্রবার আসবো, কিন্তু আমরা আজকে ফ্রাইডেতেই বেরোচ্ছি সারপ্রাইজ দেওয়ার জন্য। চল, এই আমাদের বাস ছেড়ে দিয়েছে, আমরা চললাম 5:30টার সময় বাস। এবার বাইপাসে উঠে গেলাম। আকাশটা কি সুন্দর লাগছে, এখন বাইরের ওয়েদারটা মেঘলা হয়ে আছে, খুব ভালো লাগছে। ছিপছিপ করে হালকা হালকা বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, আর মাঝে মাঝে হচ্ছে না। রেনবো হয়েছে, রেনবো আমি ঠিক দেখতে পেয়েছি। কি সুন্দর লাগছে রেনবোটা দেখতে, যদি সামনে থেকে দেখতে পেতাম খুব ভালো হতো। যখনই কখনো রেনবো দেখতে পাই তখনই খুব একটা ভেতরে খুশি কাজ করে। আপনাদের সঙ্গে এরকম হয় কি? কতদিন, অনেকদিন পর রেনবো দেখলাম আজকে। অনেকটা বড় হয়েছে রেনবোটা, একদম এই প্রান্ত থেকে ও প্রান্ত অব্দি রেনবো। মাঝখানে বাসটা এক জায়গায় থেমেছিল, 5-7 মিনিটের মতো থেমেছিল। সাফিনকে বললাম দুটো আইসক্রিম কিনে নিয়ে আই। বাইরে বৃষ্টি পড়ছে আর কাঁচেতে এরকম ছিপছিপ হয়ে গেছে। এই সিনারিটা আমার খুব ভালো লাগে দেখতে। এখন 7:45 বাজছে, আমরা বর্ধমান পৌঁছে গেছি। 7:45 থেকে একটু বেশি বাজছিল। দিয়ে ওখান থেকে একটা টোটো করে নিয়েছিলাম, ওখান থেকে টোটো করে বাস স্ট্যান্ড থেকে আমাদের ঘর 5 মিনিটের রাস্তা। আমি দোকানের সামনে দিয়ে ঢুকিনি, কেন কি সামনে দিয়ে ঢুকলেও আমাকে দেখতে পেয়ে যাবে, ওই জন্য আমি পিছন দিয়ে ঢুকেছিলাম। কিন্তু ঢুকে কি দেখলাম ওই দোকানে নেই কো। তো আমার ভাইয়ের দোকানে গেছিলো, ওকে আবার ফোন করে ডাকলাম, ডেকে ঘরে এসেছি। ঘরে এসে দেখছি ঘরটা পুরো মেস হয়ে আছে, একদম পুরো ঘাঁটা হয়ে আছে। তো রাত্রেবেলায় এত কিছু কাজ করিনি। রাত্রে এটা নেক্সট মর্নিং, তারপর দিন সকালবেলায় নাস্তা ফাস্তা করে উঠে সব রুম টুম পরিষ্কার করে নিয়েছিলাম। আমার দিদিটাকেও ডেকে নিয়েছিলাম ফোন করে, ও এসেছিলো। এসে বাসনপত্র সব পরিষ্কার করে ধুয়ে দিয়েছে, বোতলগুলোও ধুয়ে দিয়েছে। দিয়ে আমি পানিগুলো ভরে নিলাম। পানিগুলো ভরে নিয়ে তারপর ওদিকে রান্নাও চাপিয়ে দিয়েছিলাম। আর সেই সময় খুব সুন্দর বৃষ্টি হচ্ছিল, খুব সুন্দর বৃষ্টি পড়ছে, কিন্তু গরম এখনো অনেক আছে। এই বৃষ্টিটা যদি এখন 3-4 ঘন্টা হয় তাহলে একটু ঠান্ডা হবে। বেশি কিছুই রান্না করেছিলাম না, আমি ভাত করেছিলাম, ভিন্ডি আলু চচ্চড়ি করেছিলাম, আর কাজু চিকেন করেছিলাম, আর একটু আম কেটে নিয়েছিলাম। ব্যাস আমাদের লাঞ্চ হয়ে গেল। আরে আয়, ভাত বেড়ে দিয়েছে মা। সাফিন দোকানে গিয়ে বসছিল, তাই জন্য ওর আব্বা ওকে ফোন করে ডাকছে। মানে আসার সময় বলে এসছে চলে আয়, কিন্তু তাও আসেনি। ও দোকানে গিয়ে খালি আর একটা ফোন নিয়ে গেম খেলতে বসে যায়। তারপর খেয়ে উঠে তো আর কিছু করিনি, সব রেখে দিয়েছিলাম বাসনপত্রগুলো। এখানে একবেলা দুপুরের কটা বাসন হয়, যে কটা ওই কটা আমাকে একটু ধুয়ে নিতে হয়। তো এটা সন্ধ্যেবেলাতে চা একদিকে চাপিয়ে রেখেছিলাম, চা চাপিয়ে কটা অল্পই বাসন ছিল সে কটা ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে ততক্ষণে আমার চাটাও ফুটে গেছিলো, একদম কম গ্যাসেই বসিয়ে রেখেছিলাম। দেখুন খুব সুন্দর হয়েছে চায়ের রঙটা, টেস্ট হয়েছিল খুব ভালো চাটা। আর বৃষ্টিও পড়ছিল, খুব মজা লাগছিল চাটা খেতে। শুধু চাই খেয়েছিলাম, তারপর সন্ধ্যেবেলায় আবার আলাদা করে নাস্তা বানিয়েছিলাম আমি। আপনারা যদি আমার ভিডিওটা এতদূর দেখে নিয়েছেন তাহলে প্লিজ একটা লাইক করে আমাকে এনকারেজ করবেন। আপনাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট করে। ওঠো, চা নিয়ে এসছি, ওঠো গো। আরে ঘুমিয়ে গেছো? চা নিয়ে এসছি, ওঠো। এখন বাজে 6:45 সন্ধে, আর আমি এখানে ধোসাটা বানাতে চলে এসেছি। এই ধোসার রেসিপিটা আমি কিছুদিন আগে আমার ভিডিওতে শেয়ার করেছি, একটা আমার চ্যানেলেই দেখবেন আছে। আপনারা যদি বানাতে চান তো ওই ভিডিওটা দেখে নিতে পারেন। আর এখানে আমি বানাচ্ছিলাম, অনেক কটাই বানিয়েছিলাম, 2 কাপের মতন পরিমাণ বেসন নিয়ে বানিয়েছিলাম। তো 8-9টা মতন হয়েছিল। দোকানে ছেলেগুলোকেও পাঠিয়েছিলাম, আমার হাজব্যান্ডও খেলো, আমার ছেলে সাফিন, আমি, তারপর আমার ভাই এসেছিল, ওকেও দিয়েছিলাম। তো সবাই মিলে অনেক কটাই হয়েছিল বানানো। সন্ধ্যের নাস্তা হিসেবে এটা খুবই ভালো, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আমার তো খুব ভালো লেগেছে, আমার পুরো ফ্যামিলিকেই খুব ভালো লেগেছে, আমার ভাই তো খুব তারিফ করলো।
যা ওটা দিয়ে এসো। ফাঁকা করে দিয়েছো? একটা চাই? কেমন হয়েছে? আচ্ছা দাঁড়াও দিচ্ছি। এটা একদম তাওয়া থেকে নেমেছে, সত্যি এক্ষুনি নামলো জাস্ট। এটা একটু মজা লাগবে। আমার হাজব্যান্ডকে এত ভালো লেগেছে যে আমি দিয়ে ওকে গেছি, গিয়ে তাওয়াতে আর একটা রেখেছি, তার মধ্যে ওর খাওয়া শেষ হয়ে গেছে, কিন্তু খেতে পারছে না এত গরম। এই যে আমার ভাই এসছে আসাদ, আর আমাদের জন্য ফুচকা নিয়ে এসছে। আমাকে জিজ্ঞেস করেছিল কি খাবে, আমি বললাম ফুচকা খাবো। অনেকটা খেয়ে নিয়েছি, খেয়ে নেওয়ার পরে ভিডিও বানাচ্ছি। আমি মনে করালাম, ভুলে যাই অনেক সময় বানাতে ভিডিও। ওয়ালাইকুম আসসালাম। কি খবর, কেমন আছিস তুই? হ্যাঁ ভালো আছি, ঠিক আছে। খাও, ধোসা খাও। কেমন হয়েছে ভাই? লাজবাব লাজবাব। লাজবাব না? এত মজা তোমার হাতেই হয় খালি। আনার বাবু কেমন আছে? আনার বাবু জ্বর হয়েছে একটু, সে তো শুনেছি। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। চল কালকে আসবো ইনশাল্লাহ। বাই।